কোন বাতাসে কোথায় যেন ঝুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, ডাকে রে বারবার। কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে সজন, আমাকে সজন দিয়েছি কত দফন, দিয়েছি কত দফন, কত জানাজা পড়েছি নামাজ, কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দফন, কত দফন। জোরে জোরে বলেন ঠিক কিনা? ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। যার কারণে মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীমের 28 নম্বর পারা সূরাতুল মুনাফিকের আয়াত নাযিল করে জানায়া দিলেন, বন্ধু আমার, নাযিল করে জানায়া দিলেন, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে অবগত করে দিন, যখন তার মৃত্যুর সময় নির্ধারণ করা আছে সেই সময় তার মরতে হবে, যেই স্থানের মধ্যে নির্ধারণ করা আছে সেই স্থানের মধ্যেই মরতে হবে। এক কথা, যখন তোমার মৃত্যু লেখা থাকবে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। যেই স্থানে তোমার মৃত্যু লেখা থাকবে সেই স্থান রেখে অন্য কোথাও মৃত্যু হবে না। কথা কার? আরো জোরে বলেন কার? ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। যার কারণে মহান রব্বুল আলামিন 27 নম্বর পারার মধ্যে আজ থেকে 1450 বছর আগেই বিশ্ব নবীর উপর আয়াত নাযিল করে জানায়া দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, আপনি আপনার উম্মতদেরকে অবগত করে দিন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য বানাইছি, আমার গোলামের জন্য বানাইছি। আমার আল্লাহ ডাক দেয়, গোলাম যারা আমার ইবাদত করবে, যারা আমার দাসত্ব করবে, আমি আল্লাহর হুকুমগুলো পালন করবে, আল্লাহ বলেন ওই মানুষগুলোকে দুনিয়া আখিরাতের মধ্যে সম্মানী বানায়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যার কারণে মহান রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানায়া দেয়, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানান যে মানুষগুলো আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর হুকুমগুলো পালন করবে, ওই মানুষগুলোর জন্য সম্মান বরাদ্দ থাকবে। ওই মানুষগুলোকে দুনিয়াতে সম্মান বাড়ায়া দেব, আখিরাতের মধ্যেও সম্মান বাড়ায়া দেব, মানুষের কাছেও সম্মান বাড়ায়া দেব, মাখলুকের কাছেও সম্মান বাড়ায়া দেব। আমার আল্লাহ ডাক দেয়, যেই মানুষগুলো আমার ইবাদত করবে না, আমার দাসত্ব করবে না, আমার গোলামি করবে না, ওই মানুষগুলোকে দুনিয়াতে আমি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, যদিও আমরা দেখি
আল্লাহ দ্রোহী যারা আছে ক্ষণস্থায়ী তারা সুখী হয়, সম্মানী হয়, সম্মানের পাত্র হয়, কিন্তু সম্মান তারা ধরে রাখতে পারে না, শান্তি তারা ধরে রাখতে পারে না। এই কারণে মহান রব্বুল আলামিন ফরমান, বন্দারে যদি সুখ চাও, বন্দারে যদি শান্তি চাও, বন্দারে যদি সম্মান চাও, আমি মাওলার ইবাদত করো, আমি মাওলার হুকুমগুলো পালন করো। আমি মাওলার হুকুম যখন তুমি পালন করবা, তুমি যদি সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ হও, সমাজের মধ্যে যদি গরিব হও, সমাজের মধ্যে যদি অসহায় হও, তোমার সম্মান বাড়ায়া দিবেন কে? আল্লাহ বলেন, এই কারণে আমি আমার গোলামদের জন্য এমন কিছু পথ এবং মত রেখেছি, যেই পথ এবং মতগুলো অনুকরণ করলে তার সম্মান আমি বৃদ্ধ করে দিব, তার সম্মান আমি বুলন্দ করে দিব। কালী নবী কিতাবের মধ্যে এমন এক ব্যক্তির আলোচনা আসছে, এমন এক গোলামের আলোচনা আসছে, যে গোলাম আল্লাহর ইবাদত করার কারণে সম্মানের পাত্র হয়ে গেছে, আল্লাহর ইবাদত করার কারণে মানুষের কাছে দামি হয়ে গেছে, মালিকের কাছে দামি হয়ে গেছে। বাজারের মধ্যে এক গোলাম তোলা হলো, এক গোলাম বিক্রি করার জন্য মনিব তারে বাজারে নিয়ে গেল। আরেক মালিক গোলাম কেনার জন্য বাজারে আসলো। বাজারে আসার পর আয়েশা দিকে একজন গোলামের পাশে চতুর্দিকে মানুষ ভিড় জমায়, চতুর্পাশে মানুষ দাঁড়ায় রয়েছে, কি যেন অবাক কিছু শুনছে। ওই মালিক ঘোড়া থেকে নাইমা চিন্তা করলো, আমিও যাইয়া দেখি সেখানে কি ঘটনা ঘটছে। ওই মালিক যখন ঘোড়া থেকে নাইমা ওই গোলামের কাছে আসলো, গোলামের জবান থেকে শুনতেছে, গোলাম তিনটা শর্ত দিচ্ছে। বাজারের মধ্যে চিৎকার করে করে ওই গোলাম ডাইকা ডাইকা বলছে, হে বাজারের মানুষেরা, যারা আমারে খরিদ করবা, যারা আমারে কিনবা, তাদের তিনটা শর্ত মানতে হবে। আমার তিনটা শর্ত যারা মানবা তারাই আমারে কিনবা, যারা আমার তিনটা শর্ত মানবা তারাই আমারে খরিদ করবা। ওই মালিক দেয় কেবলের গোলাম, এমন কি তিনটা শর্ত তোমার? শুনতে পারি কি, শুনতে পারি কি? গোলাম বলে, হ্যাঁ শুনতে পারেন। বলে, কি কি শর্ত তোমার? কোন কোন শর্তে তুমি বিক্রি হইবা, কোন কোন শর্তে তুমি বিক্রি হইবা? সারা জীবন শুনলাম মালিক গোলামকে শর্ত দেয়, কিন্তু গোলাম মালিককে শর্ত দেয় জীবনেও তো শুনি নাই। কিন্তু তুমি শর্ত দিলা, অবাক কইরা দিলা। কি শর্ত তোমার? তিনটা বলো। ওই গোলাম ডাইকা বলে, যদি আমারে খরিদ করেন, যদি আমাকে কিনেন, এক নাম্বার শর্ত হইল আমি আপনার গোলামি করব, ফজরের পর থেকে নিয়া মাগরিব পর্যন্ত আপনার গোলামি করব, আপনার আদেশ পালন করব, আপনার হুকুম পালন করব। মাগরিবের পর থেকে নিয়া ফজর পর্যন্ত আমি আপনার গোলামি করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ডাইকা বলে, রে গোলাম, ঠিক আছে মানলাম, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমার গোলামি করবা, মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আমার গোলামি করবার না মাইনা নিলাম। দ্বিতীয় শর্ত কিরে গোলাম? ওই গোলাম ডাইকা বলে, দ্বিতীয় শর্ত হলো যখন মসজিদে মুয়াজ্জিন আজান দিবে, সঙ্গে সঙ্গে আমি আপনার গোলামি বন্ধ করব, সঙ্গে সঙ্গে আমি আপনার আদেশ বন্ধ করব, আমি মাওলার কুদরতি পায়ে সিজদা দেব, তারপর আবার গোলামি করব। মালিক বলে, দ্বিতীয় শর্তও শুনলাম, তৃতীয় শর্ত কিরে গোলাম? ওই গোলাম ডাইকা বলে, রে মালিক, তৃতীয় শর্ত হইল আমার জন্য আলাদা একটা ঘর দিতে হবে, যেই ঘরের মধ্যে অন্য কেউ থাকবে না, যেই হুজরাখানার মধ্যে আমি ছাড়া অন্য কেউ থাকবে না। আলাদা একটা কামরা দিতে হবে, আলাদা একটা ঘর দিতে হবে, যে ঘরের মধ্যে কেউ ডিস্টার্ব করবে না। মালিক ডাইকা বলে, আমার ঘরের অভাব নাই, তোরে একটা ঘর দিয়ে দিব, তারপর আমি তোর তিনটা শর্ত মাইনা আমি তোরে কিনতে চাই, খরিদ করতে চাই। ওই মালিক গোলাম কিনে নিয়ে যখন বাড়িতে চইলা গেল, কালী নবী কিতাবের মধ্যে আসছে, দিন যায় রাত যায়, ওই গোলাম মালিকের গোলামি করে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত
মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত ওই মালিকের গোলামি করে না, ওই মালিকের কোনো হুকুম পালন করে না। আবার যখন দিনের বেলায় জোহরের আজান হয়, ওই গোলাম নামাজের মধ্যে চইলা যায়, নামাজ থেকে আইসা আবার গোলামি শুরু করে। আসরের নামাজ আজান হয়ে গেলে আসরের নামাজ পড়তে শুরু করে, নামাজ শেষে আবার গোলামি করতে শুরু করে। এই রতনপুরের মুসলমান, এ আমার পর্দার আড়ালের মা, এ আমার যুবক ভাই, এ আমার বৃদ্ধ বাবা, দিলের কানটা লাগায় শোনো। তুমিও যদি মওলার ইবাদত করতে পারো, তুমিও যদি মওলার গোলামি করতে পারো, আল্লাহ তোমারে সম্মানী বানায়া দিবে, আল্লাহ তোমারে মর্যাদাবান বানায়া দিবে। কিন্তু আজকে নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, হালাল নাই, হারাম নাই, যেমন খুশি তেমন চলি, যেমন ইচ্ছা তেমন করি। আমি দুনিয়ার মধ্যে সম্মানিত হইতে চাই, জোরে বলেন এমন মুসলমান আছে না? না, আমরা দেখেছি গত কয়েক বছরের মধ্যে যে মানুষগুলোর নামাজ ছিল না, রোজা ছিল না, মাহফিলে মাহফিলে বাধা দিত, উলামায়ে কেরামের বিরোধিতা করত, উলামায়ে কেরামকে কুত্তার বাচ্চা বলেও গালি দিত, ওই মানুষগুলো যদিও সাময়িকের জন্য সম্মানিত হয়েছিল, এক পর্যায়ে তারা তাদের জন্মভূমি ছাড়তে বাধ্য হয়েছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? মৌলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, মৌলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে মৌলা, দেখা দাও না মুরি, মৌলা দেখা দাও না মুরি। আকাশে সূর্য হাসে, আধার যাই কেটে যায়, বিরহে বুক ভাসে, যদি তোমার দেখা পাই। মৌলা তোমার প্রেম দাও, আপন করে নাও, মৌলা তোমার প্রেম দাও, আপন করে নাও, এই অন্তর ঘুমরে মোরে, মৌলা দেখা দাও না মুরি, মৌলা দেখা দাও না মুরি। এমন কইরা যে মানুষগুলো মৌলার জন্য পাগল হয়, মৌলার ইবাদতের মধ্যে মশগুল হয়, মৌলার হুকুমগুলো পালন করে, ওই মানুষগুলোর সম্মান বাড়ায়া দেয় কে? আরো জোরে বলেন কে? বন্ধুগণ আমার, আমরা গত কয়েক বছর যাবৎ দেখলাম যে উলামায়ে কেরামকে মিথ্যা অজুহাতে দর্শনের মামলা দিয়া, মোবাইল চুরির মামলা দিয়া, পকেট মারের মামলা দিয়া উলামায়ে কেরামের সম্মান ক্ষুণ্ণ করতে চেয়েছিল, নষ্ট করতে চেয়েছিল। মহান রব্বুল আলামিন গত 5ই আগস্টের পরে ওই উলামায়ে কেরামের সম্মান বাড়ায়া দিছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? সম্মানের মালিক কে? আরো জোরে বলেন কে? ইবাদত করলে সম্মান বাড়ায়া দেয় কে? নামাজ পড়লে সম্মান বাড়ায়া দেয় কে? ওই গোলাম মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত ওই মালিকের গোলামি করে না, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ওই দুনিয়ার মালিকের গোলামি করে, দুনিয়ার মালিকের হুকুম পালন করে। আবার যখন আজান হয়ে যায়, নামাজে চইলা যায়, নামাজ থেকে আয়েশা পুনরায় হুকুম পালন করতে শুরু করে, রাত্রিবেলায় হুজরা খানার ভিতরে ঢুইকা যায়। এইভাবে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। কিছুদিন যাওয়ার পর ওই মালিকের বাসায় এক বড় অনুষ্ঠান, মালিকের বাসায় বড় অনুষ্ঠান, খাওয়া দাওয়ার ব্যবস্থা, বিশাল আঞ্জাম। ওই মালিক খাওয়া দাওয়া করানোর শেষে রাত্রি যখন গভীর হয়ে গেল,
ওই মালিক মনে মনে ভাবতেছে আমার বাড়িতে দূর দূরান্ত থেকে মেহমান এসেছে, অনেক দূর দূরান্ত দামি দামি মেহমান, সম্মানিত মেহমান বৃন্দ রয়েছে। ঘুরে ঘুরে দেখি আমার বাড়িতে কেউ কোনো অসুবিধার মধ্যে আছে কিনা, অথবা দামি কোনো জিনিস আমার ঘরের বাহিরে পড়ে আছে কিনা। দেখবেন আমাদের এলাকায় যখন অনুষ্ঠান হয়, ওই বাড়ির মালিক কিন্তু সবাই ঘুমাইলেও ঘুমায় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখি তো আমার বাড়িতে কোনো এলোমেলো আছে কিনা, কোনো দামি জিনিস বাহিরে পড়ে আছে কিনা। কালী নবী কিতাবের মধ্যে আসছে ওই মালিক ঘুমাইরা রাত্রি গভীর হয়ে গেল, তার বাড়ির আঙ্গিনা ঘুরে 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 প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নিচ্ছে এবং আসবাবপত্রগুলো ভালো করে অবলোকন করছে। ওই আল্লাহর গুলাম রাত্রি যখন গভীর হয়ে গেল, তার নিজের বাড়ি ঘুরে ঘুরে যখন দেখাশোনা করছে, হঠাৎ করে তার নজর আকাশের দিকে ছুঁইলা গেছে, আকাশের দিকে পইরা গেছে। আকাশের দিকে তাকাইয়া ওই মালিক অবাক হয়ে গেল, ওই মালিক আশ্চর্য হয়ে গেল, ওই মালিকের চোখের পানি ধরে রাখতে পারলো না। ওই মালিক আকাশের দিকে তাকাইয়া দেখে আকাশ থেকে একটা আলোর রশ্মি কার বাড়িতে যেন পড়ে গো, কার বাড়ির উপরে জানি পড়ে, কার ঘরের উপরে জানি পড়ে। মালিকের বুঝতে বাকি রইল না, এটা আমার মাওলা পাকের রহমত, এটা আমার মাওলা পাকের রহমত, বরকত সখিনা নাজিল হয়। এমন করে আল্লাহর গোলাম একা দাঁড়ে আকাশের দিকে তাকায়া তাকায়া মনে মনে চিন্তা করে, হাই হাই এমন সৌভাগ্যবান ব্যক্তি জানি জমিনের মধ্যে কে গো, যার উপর আকাশ থেকে সকিনা নাজিল হয়, আল্লাহর নূরের তাজাল্লি নাজিল হয়। এমন কইরা ওই মালিক কান্দে আর বলে, হাই গো ওই সকিনার মালিক যদি আমি হইতাম, এমন সকিনা রহমত যদি আমার উপর বর্ষিত হয়, এমন রহমত এবং সকিনা যদি আমার উপর বর্ষিত হইত, তাহলে না আমি কতই ভালো হইতাম, আমার ভাগ্য কতই না ভালো হইতো। এমন কইরা মালিক কান্না করে আর মাওলার দরবারে চোখের পানিগুলো সারে। এবার মালিক লক্ষ্য কইরা চিন্তা করলো, আমি দেখবো ওই আলোর রোশনি আকাশ থেকে নূরের তাজাল্লি কার বাড়িতে পড়ে গো, কার ঘরের মধ্যে পড়ে, কোন মানুষটার জন্য নাজিল হয়। ওই মালিক যখন ঘুরতে ঘুরতে দেখতে শুরু করলো, লক্ষ্য করিয়া দেখে গো ওই আকাশের নূরের তাজাল্লি মহান রব্বুল আলামিনের রহমতের সাকিনা অন্য কোথাও নাজিল হয় না, তার বাড়িতেই নাজিল হয়। অবাক হয়ে গেল, আমার বাড়িতে এমন কোন মেহমান আসলো রে, আমার বাড়িতে এমন কোন মেহমান আসলো যার উপর আল্লাহর সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। একটু জানার দরকার, একটু দেখার দরকার। কালিয়বি কিতাবের মধ্যে আসছে ওই আল্লাহর গোলাম যখন এবার লক্ষ্য কইরা দেখতে আরম্ভ করলো, ঘুরতে শুরু করলো, ওই কালিয়বি কিতাবের মধ্যে আসছে ঘুরতে ঘুরতে যাইয়া দেখে ওই আলোর রশ্মি অন্য কোনো মেহমানের করে নাজিল হয় না। যেই বাজার থেকে গোলামটা চিন্তা শর্ত দিয়ে কিনে আনলো, ওই গোলামের করে ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়া, ভাঙ্গা চালের ফাঁক দিয়া ওই গোলামের করে আল্লাহ নূরের তাজাল্লি রহমত নাজিল হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু বলে তারি অনুভব, দমে দমে তনু বলে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ওই নিয়ামতে প্রভু ডুবে আছে গো সবাই, আছে গো সবাই। পথ
কালির গানেও শুনি, পাপ্পা কালির গানেও শুনি তসবি করো, তসবি করো। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মোরে তারি অনুভব, দমে দমে তনু মোরে তারি অনুভব। যে মানুষটা মাওলার জন্য পাগল হয়, যে মানুষটা কোরআনের জন্য পাগল হয়, ওই মানুষটার উপর রহমত সকিনা নাজিল করেন কে? আরো জোরে বলেন কে? বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসাচ্ছিলেন। সেই দরবারের মধ্যে আল্লাহর নবীর অন্য সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন ডাইকা বলে, ও খাব্বাব, যতদূর শুনতে পারলাম ইসলামের প্রাথমিক যুগে ধর্মগ্রহণ করেছেন, যার কারণে মক্কার কাফের বেঈমানগুলো অত্যাচার জুলুম করেছে আপনাদের উপরে, অনির্যাতন করেছে আপনাদের উপরে। আমরা একটু শুনতে চাই, ইসলামের প্রাথমিক যুগে আপনারা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওই মক্কার কাফের বেঈমানগুলো আপনাদের উপর কেমন জুলুম করেছিল, কেমন অত্যাচার করেছিল, আমরা একটু আপনার জবান থেকে শুনতে চাই। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে, এমন করে যখন আমিরুল মুমিনিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, আমিরুল মুমিনিন, না 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 না, আমার নির্যাতনের কথা আপনাকে শোনাইতে পারবো না, আমার উপর অত্যাচারের কথা শোনাইতে পারবো না, আমার উপর জুলুমের কথা শোনাইতে পারবো না। আমিরুল মুমিনিন ডাইকা বলে, খাব্বাব, কেন কেন শোনাইতে পারবেন না? কিসের জন্য শোনাইতে পারবেন না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিজা চোখে, কান্না চোখে ডাইকা বলে, আমিরুল মুমিনিন, আমার নির্যাতনের কথা যদি আপনি শোনেন, আমার উপর অত্যাচারের কথা যদি শোনেন, আমার উপর জুলুমের কথা যদি শোনেন, আপনার হৃদয় খানখান হয়ে যাবে, আর সেই ব্যথা সহ্য করতে পারবেন না। আমার এত নির্যাতন, এত জ্বালাতন ওই মক্কার কাফের বেঈমানগুলো করছে, এত অত্যাচার করেছে, এত জুলুম করেছে, এই অত্যাচার জুলুম গুলো যদি শুনেন, নিজেরে ধরে রাখতে পারবেন না। তাই আমি বলতে চাই না, আপনাকে আমি সেই নির্যাতনের কথা শোনাইতে চাই না। আমিরুল মুমিনিন ডাইকা বলে, খাব্বাব, না রে না না না, আমি কোনোভাবেই মানব না, আমি শুনতে চাই, তোমার উপর নির্যাতনের কথা শুনতে চাই। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, বারংবার যখন আমিরুল মুমিনিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন করে ইসলামের প্রাথমিক যুগে মক্কার কাফের বেঈমানদের জুলুমের কথা বর্ণনা করার জন্য চাপ দিল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে কইরা কোমরের কাপড়টা সরায়া দিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে কইরা কোমরের কাপড়টা সরায়া দিল, কোমরের কাপড়টা সরায়া দিল। ডাইকা বলে আমিরুল মুমিনিন আমার কোমরের দিকে তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন আমার উপর কেমন জুলুম করা হতো, আমার উপর কেমন নির্যাতন করা হতো, আমার উপর কেমন অত্যাচার করা হইতো। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন আমিরুল মুমিনিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের দিকে তাকাইয়া আল্লাহু আকবার বলিয়া চোখের পানিগুলো সাইরা কান্না শুরু কইরা দিল আর ডাক দেই খাব্বাব তোমার কোমর এমন কেমন করে হল গো, এমন কোমর তো আমি আমার জীবনে দেখি না, এমন কোমর তো আমি আমার জীবনে দেখি না, এমন কোমর তো আমি আমার জীবনে দেখি নাই, যে কোমরে হাড্ডি ছাড়া কোনো গোশত নাই, হাড্ডি ছাড়া কোনো গোশত নাই, এমন কেমন কইরা গুলো রে খাব্বাব। খাব্বাব ডাইকা বলে আমিরুল মুমিনিন আমি যখন ইসলামের প্রাথমিক যুগে আমার দয়ার নবী মায়ার নবীর হাতে হাতে রাখিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম, ওই মক্কার কাফের বেঈমান গুলো যখন জেনে ফেললো আমার ইসলাম ধর্ম গ্রহণের কথা, ইসলাম ধর্ম গ্রহণ করার কথা, তারা বিভিন্ন রকম ভাবে চাপ দেয়, বিভিন্ন রকম ভাবে জুলুম করে, বিভিন্ন রকম ভাবে অত্যাচার করে, যাতে করে ইসলাম ছাড়িয়া দেই, যাতে করে ইসলাম থেকে দূরে সরি, আমার নবীকে ভুইলা যায়, আমি আমার মাওলারে ভুইলা যাই। কিন্তু যেই মানুষগুলো মাওলার জন্য পাগল হয় তারা মরতে রাজি হয়, ফাঁসিতে ঝুলতে রাজি হয়, জেলখানায় যাইতে রাজি হয়, আমার মাওলারে বলতে রাজি হয় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমরা গত কয়েক বছরে দেখিয়েছি আমার বাংলাদেশের উলামায়ে কেরামকে যখন ওই বিভিন্ন অপবাদ দিয়া মিথ্যা মামলা দিয়া জেলখানার ভিতরে বন্দি করে রাখতো, উলামায়ে কেরামকে বলতো শুধু অন্যায় তুমি মাথা পেতে নাও আর তোমার জবান থেকে সত্য কথাগুলো বলা বন্ধ করিয়া দাও, জেলখানা থেকে মুক্তি দিয়ে দেব, তোমাকে হামলা মামলা থেকে মুক্তি দেব। আমরা শুনেছি উলামায়ে কেরামের জবান থেকে তারা উচ্চ স্বরে গর্জন দিয়ে বলতো আমরা জেলের মধ্যে 1 বছর নয় যুগের পর যুগ থাকতে রাজি, ফাঁসির দড়িও গলায় নিতে রাজি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কথা বলা বন্ধ করতে রাজি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবীরা এমন ছিল তারা মরতে রাজি, কিন্তু আল্লাহকে বলতে রাজি না, ইসলাম বলতে রাজি না, ধর্ম বলতে রাজি না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে আমিরুল মুমিনিন আমারে এমন কইরা নির্যাতন করে, এমন কইরা হামলা মামলার ভয় দেখায়, নির্যাতনের ভয় দেখায়, আমি মক্কার কাফের বেঈমানদেরকে স্পষ্ট ভাষায় জানায়া দিলাম, হে মক্কার কাফের বেঈমানেরা তোমরা যতই অত্যাচার করো, যতই নির্যাতন করো, যতই জুলুম করো না কেন, আমি আমার নবীকে ভুলতে রাজি না, আমি আমার মাওলারে ভুলতে রাজি না। তাই কেবলে আমিরুল মুমিনিন এমন কইরা যখন আমি মক্কার কাফের বেঈমানদেরকে আমার ঈমানের কথা জানায়া দিলাম, বিশ্বনবীর ভালোবাসার কথা জানায়া দিলাম, ওই মক্কার কাফের বেঈমানগুলো আর হায়নার মতো হয়ে গেল,
তারা আমাকে নির্যাতন করার জন্য পরামর্শ সবার মধ্যে বসলো, পরামর্শের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করলো খাব্বাবকে আরো কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে করে ইমান ছাইরা দেয়। ডাইকা বলে আমিরুল মুমিনিন আমার কেমন কঠিন থেকে কঠিন শাস্তি দিবে, কেমন করে সিদ্ধান্ত গ্রহণ করেছে মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়ার জন্য, নির্যাতন করার জন্য কাঠ করে জোগাড় করলো, কাঠ করে জোগাড় কইরা আগুন দিয়ে জ্বালায় দিল। আগুন দিয়ে জ্বালানোর পর ওই জ্বলন্ত আঙ্গার গুলো একটা পাত্রের মধ্যে রেখা আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জ্বলন্ত আঙ্গারের উপরে রেখা দেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি আমিরুল মুমিনিন ওই জ্বলন্ত আঙ্গারের উপরে যখন আমার শোয়া দেয়, হাতে পায়ের মধ্যে এমন কইরা বাঁধন দেয়, আমি লড়তেও পারি না, চড়তেও পারি না। যেই জায়গার মধ্যে আগুনের তাপ লাগে আমার শরীর থেকে চামড়াগুলো পুড়ে, চামড়া পুরার শব্দগুলো পর্যন্ত আমার কানে আসে গো। আমার শরীরের গোশত গুলো পুড়ে, গোশত পুরার গন্ধগুলো পর্যন্ত আমার নাকে আসে। আমি এত দূর অনুভব করতে পারি আমিরুল মুমিনিন। আমার রক্ত মাংসগুলো গলে গলে পড়ে, চর্বিগুলো গলে গলে পড়ে আগুন পর্যন্ত নিভিয়া যাইত। তারা বলা বলি করতো আবার আগুন ধরাও, আবার শাস্তি দাও, আবার আগুন ধরাও, আবার শাস্তি দাও। এমন কইরা আমি খাব্বাবরে বারংবার ওই জ্বলন্ত আঙ্গারের মধ্যে পোড়াইত। আর আমি মাওলারে ডাইকা বলতাম মাওলা আমি তোমার নগণ্য গোলাম, তোমার উপর ঈমান আনয়ন করার কারণে, তোমার প্রতি ঈমান রাখার কারণে, নবীর প্রতি বিশ্বাস রাখার কারণে, নবীকে ভালোবাসার কারণে ওরা আমারে মারে, ওরা আমারে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে। মাওলা আমি হাজার নির্যাতন সইতে রাজি, হাজার জুলুম সইতে রাজি, কিন্তু আমি আমার নবীরে ভুলতে রাজি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।